নমস্কার, আমি সুরজিৎ। গুরু পূর্ণিমা কেন শুরু হয়েছিল? গুরু শব্দটি কিভাবে এসেছিল? গুরু হিসাবে আমরা কাকে বিবেচনা করব? গুরু পূর্ণিমা কিভাবে উদযাপন করা উচিত, এই বিষয়ে আমি আজ বিস্তারিত বলবো, তাই পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। গুরু পূর্ণিমা প্রাচীন ভারতে এর শিকড় রয়েছে, যেখানে এটি একজনের গুরু বা শিক্ষককে সম্মান ও শ্রদ্ধা জানানোর দিন হিসেবে পালিত হতো। হিন্দু ও বৌদ্ধ ঐতিহ্যে এই উৎসবের উৎপত্তি বলে মনে করা হয়। কিংবদন্তি অনুসারে গুরু পূর্ণিমা সেই দিনটিকে স্মরণ করে যখন মহান ঋষি ব্যাস, যিনি হিন্দু মহাকাব্য মহাভারত এবং পুরাণ রচনার জন্য কৃতিত্বপ্রাপ্য, তিনি জন্মগ্রহণ করেছিলেন। ব্যাসকে গুরুনীতির মূর্ত প্রতীক হিসেবে বিবেচনা করা এবং চূড়ান্ত গুরু হিসেবে সম্মান করা হয়। সময়ের সাথে সাথে উৎসবটি গুরু শিষ্য সম্পর্কের উদযাপনকে অন্তর্ভুক্ত করার জন্য বিবর্তিত হয়েছিল, যেখানে শিষ্যরা তাদের গুরুদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভক্তি প্রদান করবে। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে গুরুর আশীর্বাদ এবং নির্দেশনা বিশেষভাবে শক্তিশালী এবং শিষ্যরা আধ্যাত্মিক বাধাগুলি অতিক্রম করতে তাদের গুরুর জ্ঞান এবং শিক্ষার সন্ধান করতে পারে। গুরু পূর্ণিমা ভারত এবং দক্ষিণ এশিয়ার আষাঢ় মাসে পূর্ণিমার দিনে পালিত হয়। গুরু শব্দটি একজন আধ্যাত্মিক গাইড, শিক্ষক বা পরামর্শদাতাকে বোঝায়, যিনি তাদের শিষ্যদের জ্ঞান, প্রজ্ঞা এবং আধ্যাত্মিক বৃদ্ধির পথে পরিচালিত করতে সাহায্য করে। আধ্যাত্মিক ঐতিহ্যে একজন গুরুকে সাধারণত এমন একজনকে বিবেচনা করা হয় যিনি উচ্চ স্তরের আধ্যাত্মিক উপলব্ধি, প্রজ্ঞা এবং দক্ষতা অর্জন করেছেন। আমরা তাকে গুরু হিসেবে গ্রহণ করি যার মধ্যে আধ্যাত্মিক জ্ঞান, ব্যক্তিগত অভিজ্ঞতা, নিঃস্বার্থ সহানুভূতি, সত্যতা, সংগতি, ধৈর্য এবং নিঃস্বার্থ ভালোবাসা মূর্ত করে। গুরুর দেওয়া শিক্ষা এবং বার্তার সাথে গভীরভাবে অনুপ্রাণিত হই। আপনি তার উপস্থিতিতে বিশ্বাস এবং অনুভূতি অনুভব করেন। আপনাকে আধ্যাত্মিক, বৌদ্ধিক এবং মানসিকভাবে বৃদ্ধি পেতে সহায়তা করে। আপনার মঙ্গল কামনা এবং অগ্রগতির জন্য তিনি উদ্বেগ অনুভব করেন। মনে রাখবেন, গুরু শিষ্য সম্পর্ক একটি ব্যক্তিগত এবং পবিত্র বন্ধন। এটি অন্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে কখনো করা যায় না। গুরু পূর্ণিমা আপনার গুরু, শিক্ষক বা পরামর্শদাতার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা দেখানোর বিশেষ দিন। এই দিনটি উদযাপন করার অনেকগুলি উপায় আছে। গুরুর প্রতি সম্মান প্রদান করুন, ধ্যান করুন এবং নিজেকে প্রতিফলিত করুন। নিঃস্বার্থ সেবার জন্য অনুশীলন করুন, নির্দেশনা সন্ধান করুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন। আধ্যাত্মিক কোনো অনুষ্ঠান হয়ে থাকলে সেখানে যোগ দিন। আধ্যাত্মিক যে কোনো গ্রন্থ আপনি অধ্যয়ন করুন। প্রার্থনা করুন নিজের জন্য এবং সকলের জন্য। মনে রাখবেন, গুরু পূর্ণিমার সারমর্ম হল সেই নির্দেশনা এবং প্রজ্ঞাকে সম্মান করা যা আপনার জীবনকে বদলে দিয়েছে। আন্তরিকতা, ভালোবাসা এবং নিষ্ঠার সাথে উদযাপন করুন আজকের দিনটি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সোশ্যাল স্টার সুরজিতের সঙ্গে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। গুরুর প্রতি আজ শ্রদ্ধা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। নমস্কার, ভালো থাকবেন সকলে।